আমি জানি তুমি আমার ভালোবাসো। হ্যাঁ, বয়স্ক মানুষ মাথায় চুল নাই, অত জোরে ক্লিন দেয়। ষাটবেলায় তোমাকে আমি এত ভালোবাসি আর তোমাকে আমি ক্লিন দিতে পারবো? তাহলে দুম করে কি পড়লো মাথাতে? ওই যা ইঁদুরে লাফালাফি করছে। হ্যাঁ। বাবারে বড় বড় লেন্টি দু পুক করে যাচ্ছে, পুক করে ঢুকছে। এই করতে করতে ছাপাং করে তোমার মাথায় পড়ে গেছে। শালা 20 দিন ধরে কুটকুটি মেরে দেবো। তোর বাপের কুটকুটি মারিব শালা। আল্লাহ এ মাটি বাজাই। মদ ভাঙে খায় আমার সাথে ঝগড়া কর, মদ ভাঙে খায় আমার সাথে ঝগড়া কর, রাতারে নেই দেখে পলচুরাতে দমে চলে গয়া দিল সন্ধানাতে একটু নুন পাতে, দমে চলে গয়া দিল আমি ঠেলছি, আমার দেখছে না। জোরে খেলো হচ্ছে না গো, হচ্ছে না, আরো জোরে খেলো, হচ্ছে না। বুড়ো বয়সে রস কম নয়, মজা খাওয়া হয় না, মজা লড়াতে থাকছে না, যেই জোরে মজা লড়াতে গেছে খুলে চলে। মা, আমার মনে হচ্ছে যে পাউস বিড়ালটা এসেছিল, হ্যাঁ, পোল্ট্রি মুরগি মনে করে সাদা পাড়া দেখে আমার ধুতিতে ধরে নিয়েছে। নুনে মায়ের গুণের কথা শুনে শুনে জলের কথা, নুনে মায়ের গুণের কথা শুনে শুনে জলের কথা, কুসুর পাতে পড়ছে দিলে ছটকারে চলে। দমে চলে গয়া দিল সন্ধানাতে একটু নুন পাতে, দমে চলে গয়া দিল সন্ধানাতে। মাটির ঠেলা আসবে না? এত হাত কিপটে কেন? এত টাকা পয়সা খাবে কে? আছে কি ছাদ খুলে পাকা বাড়ি বানাতে পারছে না? সেই পুরনো বাড়িটা রেখে দিয়েছে, মাটির বাড়ি ছেড়ে ছেড়ে ওই দেখো মাটি পড়ছে। মাটিকে ঘর করতে যায় পরেছে মা, এই বছরে ভেঙে দেবো মাটি বাড়ি। হ্যাঁ, পেলা দিয়ে দোতলা করবো, দোতলা। ঠিক বলেছে। আবার বিয়ে হয় না বলে আবার বিয়ে হয় না বলে এই সাল থেকে যত মনীষের বেতন দিয়ে এক সাল ঠিক কাজ করে না, খড়ের পালাটা ঠিক ভাবে দেয় নাই, ঝড়ে খড় উড়ে আমার খড় আমার ঘরে ঢুকছে। ওই জন্য তো মানুষকে ভালো টাকা দিতে হবে, সেরকম কাজ করবো তো। আবার বিয়ে হয় না বলে
মা হ্যাঁ কত বড় একটা কি এটা লাঠি। ওটা লাঠি? হ্যাঁ আমি তাই তো ভাবছি কি ভাবছিলে? যে আমার কত বড় লয়। তোমার এত বড় হবে কি করে? তোমার সেই ছোট্ট পাড়া ছিল না, হ্যাঁ হ্যাঁ যে সেদিন পটাম করে ভেঙে গেল, হ্যাঁ ছোট্ট পাড়া ছিল ভেঙে গেল। হ্যাঁ। আর আমি সেই বোলপুরে মেলা গেছিলাম গত বছরে, এইটা নিয়ে এসে দিলাম না বড় লাঠিটা। ও হ্যাঁ মনে পড়েছে সেদিন নতুন কিনে দিয়ে পাঠিয়েছিলে। তোমার সেই মাকে আমাকে বললি বিধি দেয় না গো। তোমার সেই ছোট্ট লাঠি কিনে ছোট্ট বড় লাঠি ছিল, আমি বড় লাঠি এনেছি। হ্যাঁ তাহলে আবার ওই লাঠি তোর বিচ্ছে মহিলা আবার বিয়ে হয় না বলে চুপড়ি তাকি তুই মানে বলে তুমি কথা বলবো কি করে অপরিচিত তুই কালে পড়ে ফিরে পড়ে চলে জবরদস্ত চমট করে ফিরে পড়ে চলে জবরদস্ত চমট করে পাগলা করে চমট করে তোর পরে মা কতদিন পরে এলে মনটা কত হবে? দাও। হ্যাঁ ও টাকা বাবারে কত দেরি হয়ে গেল গো, আমার স্বামী রেখে যাবে গো। পরেশের মা 1 লাখ আছে, দরকার হলে খবর দিবা। হ্যাঁ আরো দেবো। তাহলে যাই, আমার ছেলে বিয়েতে যাবে জানো? আমার ছেলে বিয়ে আমি যাবো না। তাহলে যাই, উড়িয়ে আমার মিনটে করি রে, আমার মিনটে শোন, আমার শোন না মন। দেখো বাবারে কতদিন পরে পরেশের মা এলে গো, মনটা কত ভালো হইলো না। যাই সত্যি পঞ্জাবি গেলে সব পরিষ্কার করতে হবে, নিজের ছেলের বিয়ে যেতে হবে না। আয় মাগি আয়, আজ মহরম খেলা হবে। স্বামী গো, আমি চলে এসেছি, আমার কি মজা গো, আমি নাচতে লাগি গো, আমার কি মজা কি মজা কি। ভূগোল ভাই আপনি বলেন, আপনি বলেন মাকে কুকর্ম হয়েছে নাচটা দেখে নাচটা তখন একদিন মেরেছিলাম বলে আপনি আমার খুব মেটাই দেখিয়েছে কি শালাকে বললে বেঁধে মার। কি হয়েছে সোনা? তুমি তো রেগে গেছো কেন? কি হয়েছে সোনা? কি হয়েছে সোনা? ছেড়ে দাও জামিল ভাই, ছেড়ে দাও। তোমার বউ বলে তুমি কি করতে বলো? জামিল ভাই ছেড়ে দাও। আমরা কেউ তো ধরেনি, কেউ তো ধরেনি, কে ছেড়ে দেবো? না যদি ধরিয়ে ফেলে রাগের মাথায়, তোমার মাথায় বেরিয়ে ফেরিয়ে দেবো রাগের শরীর আমার। তুমি এত রাগ কেন? মাঝে আমার সময় খাট ঢুকে গেছে। টাকা ফেল, কেন? টাকা ফেল, কে টাকা ফেলবো কেন? টাকা ফেল। এ টাকাটা ফেলবো কেন? মাগি ওই পাপ টাকা ঘর ভরবো। মামুনে, বাপ টাকা ও লাউট আমার 1 টাকা রোজগার করার ক্ষমতা নাই, বলছে বাপ টাকা ফেলে দে। টাকা কি খোলাম কুচি রাস্তায় পড়েছিল তাই তুলে টাকা ফেল, টাকা ফেল। কার টাকা ফেলবো কেন? এই পাপ টাকা, ওই টাকা, শোনো, পাপ টাকা দিয়ে কি করছিস তুই? এই টাকা ফেলবো না, কেন, কেন? অনেক কষ্ট করে এনেছি। শোনো, এই টাকা কটা আমার মুখটা দেখতে দেয়নি, অনেক পরিশ্রম করতে হয়েছে, তবে টাকা কটা দিয়েছে, ফেলে দেবো টাকা আমি? কি কষ্ট করলি তো? বাবা উফ, সে কি পরিশ্রম গো, মাথার ঘাম পায়ে ফেললাম, তবে টাকা কটা দিতে হবে। কিন্তু আমি তো দেখলাম, দেখে তো আমার পনের ঘাম মাথায় উঠে গেল। টাকা ফেলা কোথায় ফেলবো? কিন্তু খুন করে মার্ডার করবো। আমরা কোনে করে আমার মার্ডার? জানি না আমি মার্ডার কত মার্ডার করেছি। কোথায় মার্ডার করেছো? কোথায় মার্ডার করেছো? কত এবার যাই বামুন পাড়ায় হ্যাঁ দুটো মার্ডার হইল হ্যাঁ ঘরের ভেতরে। হ্যাঁ। কে করে যায়? কে করেছে গো? কে করে যায়? কে করেছে? আমি কি জানবো? কে ভাবছি করেছে? পুলিশ জানে, আমি কি জানবো? তো বলার দরকার কি, মনে হচ্ছে ওই করেছে মার্ডার। এখন টাকা কটা ওই কাম করে ফেলেছে আর কি। ওরা ওই কান্দরে ফেলি না, কোথায় ফেলবো? কান্দরে জল আটকে যাবে। হ্যাঁ
শেষকালে এই বান হয়ে যাবে। আচ্ছা ওইদিকে ফেল। তাহলে উনুন ধরছে, হ্যাঁ, হ্যাঁ। উনুন জ্বলে যাচ্ছে, টাকা কটা ভরে দিয়ে উনুনের ভেতর পুড়ে ছাই হয়ে যাবে। এই গোটা গায়ে আগুন হয়ে যাবে। ওইদিকে ফেল। কোথায় ফেলবো? ওইদিকে ফেল। ওই রাস্তায়? হ্যাঁ, ফেল দে। ওই রাস্তায় ফেল দেবো? হ্যাঁ, ফেল দে। ওইদিকে ফেলি না। ওই জামের ভাই বউ বসে আছে, দেখছি না? ও এখন লকডাউনে জবাই চলছে না, হ্যাঁ। ওর এখন অভাব চলছে খুব। ওই যে টুপি ঘুরিয়ে লাগাইছে, রাস্তায় ফেলতে ভিকারি তো পুড়িয়ে খাওয়া। খজুর মতো মাথা তুলিছে। ফেলে দিলাম। হ্যাঁ, চ চ চ। একদম বলছিলাম কতগুলো টাকা গো। টাকার লোভ আছে, আরে, টাকার দরকার না। চ, আমি কাজ করে রোজগার করবো। চ, চল 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 মেরে সাথী, তোর তোলা টাকায় আমি মুক্তি চলিয়া। চল। কত টাকা? 1 লাখ টাকা। সারা লকডাউনে বাজারে লস, 2 টাকা লেগে বিড়ি পুনা করিয়ে গেছি রে। এমন কি করবি? টাকা নিবি? রে সবার মন বাজে লে লে লে, মন যখন বাজে লে লে নাকি চলিয়া। চলো। না কোনে? হ্যাঁ, কোথায় চলে গেল? কি করছিস? পেচ্ছাপ করছি, দেখছি না? আর তুই সেই দিকে পেচ্ছাপ ফিরছো? পেচ্ছাপ হচ্ছে না রে, ঠান্ডায় পাইপ জমে গিয়েছে। এক কাজ করো, কে? তুমি পেচ্ছাপ ফেরো, হ্যাঁ। আমি দাঁড়িয়ে থেকে একসাথে যাবো। তুমি দাঁড়িয়ে দেখবো আমার সামনে আসলে ফেস ঠিক আছে কিনা। তুমি আমার সামনে তো দাঁড়িয়ে গেলে করতে কি? মাকি ঝাড়া চুল লাভ নেই। চাও বাবা, চল চল। কি গো? না মনে এমন করে বলছে, মনে হচ্ছে ঠিক বলছে, দিল্লি চলো। চলো হ্যাঁ চলো। চলো। আমি একটা কথা বলছিলাম, কে? বলছিলাম টাকা কটা নিয়ে এলাম বাবার কালে, এতগুলো টাকা একসাথে দেখিনি গো, আজ হাতে করে নিয়ে এলাম গো। সেই একবার চোখের টাকা দেখতাম, আর দেখে চলে আসবো। চোখো না। এখন টাকা দেখ, দেখ দেখ, টাকা দিয়ে চলে গে। টাকা লোভ যায় না বাবা। টাকা কটা রাস্তায় ফেলে দিলাম। হ্যাঁ গো, রাস্তায় লোক নাই, মাঠে লোক নাই, ঘাটে লোক নাই, টাকা কটা গেল করতে আমার। 5 টাকা মাটিতে পড়েছে, মাটি ভেটে ঢুকে গেছে। এ টাকা আমাদের বাড়ি গেলে আমারও সব প্রমাণ হয়ে যাবে। আলাদা ইন্দুরে টেনে টেনে নিয়ে এই তো নাকি খরগোশ। আয়, বলছিলাম তোমার হাতটা দেখি একবার। আমি ওই টাকা দেবো? এ বাকি বললি আমার টাকার অভাব নয়, 100 দিনে কাজ করেছি। হ্যাঁ মেম্বারে বলেছে 1 কান খুলে রাখিস। এক কান। হ্যাঁ, ওই যে আমাদের প্রধান বলছে, কি বললো? বলছে প্রধান বললো যে 1 কান খুলে রাখিস, হ্যাঁ। ওই টাকা 1 কানে ঢুকে দাও। ওই জন্য আমি টুপি মুপি পরি না, যে কানে কখন টাকা ঢুকবে। না, আমরা কানে টাকা ঢুবে তবে তা বলেনি প্রধানে, কি বলবে? বলেছে অ্যাকাউন্ট পুলিশ, সেটা কি? ব্যাংকের বই অ্যাকাউন্ট খুলতে হবে, বুঝেছো? ওই জন্য প্রধান রাখে না। আর কেন? সোজা কথা বলছি কি হয়, যে রে বই রাখি না, বলছে 1 কানে খুলে রাখি। আমি তো কানে খুলে রেখে দিয়েছি। ব্যাংকের বই এইবার টাকা চাইছি কিন্তু আমার কানে মুড়িয়ে দেবে। তুমি বুঝতে পারোনি না, বলছি যদি নাও ডান হাতে দেখি না, আমি আমি লাগালো এই দেখ, আর বাঁ হাতটা, এই দেখ। আর ডান হাতে এরকম চলো, আর বাঁ হাতটা চলো। না না, এক হাতে এরকম করছো, দুটো হাতের উপর খাড়ো করছো না, মানে কাপড়ে তো জানো তুমি নাও নি না, এক হাতে এরকম করছো, এরকম করে এরকম করছি। ওই বংশের ছেলে আমি নই। আমাদের অভাব আছে না, কি বংশের ছেলে তুমি? আমরা নির্বংশের ছেলে, আচ্ছা, আমাদের অভাব আছে। অভাব নাই। এই এই বল্লমপুরে হ্যাঁ আমার বাবা হ্যাঁ 10খানা পুকুর ছিল। তাই হ্যাঁ, বল্লমপুরে বাঁশের ঝাড়গুলো কার? খাবে গো, আমার বাবা। তাই হ্যাঁ, এই বল্লমপুর জমিগুলা হ্যাঁ, কার? 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 যা দলিল আছে তা। না মনে সেটা সবাই
জানে তুই চাকর বলছে ভালো জমি করে তোমার আমার বাবা 50টা মাসে ঝাঁপ ছিল। আচ্ছা ওই যে গান্ধীজির হাতে হ্যাঁ। যে মাসের লাঠিটা আছে হ্যাঁ। কাদের ঝাড়ে কাদের জানে আমার বাবা ঝাড়ে। ওই গান্ধীজিকে দিয়েছি, হ্যাঁ। দিয়ে শুরু করেছি। কাল সকালে বকুল ভাইকে কমিটিকে ওই মাঠ পোঙাই দুপুটি পাইছিল। তাই নাকি হ্যাঁ